মধ্যপ্রাচ্য কি আবারও একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে নতুন সংঘাত? যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা, ইরানের পাল্টা জবাব এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগ সব মিলে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের একাধিক সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, উপকূলীয় রাডার ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা সহ ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর ৬০টিরও বেশি ছোট নৌযান ধ্বংসের দাবিও করেছে মার্কিন সেনাবাহিনী। এর জবাবও দ্রুত দিয়েছে বলে দাবি করেছে ইরান। IRGCর ভাষ্য অনুযায়ী বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। হামলার সময় দুই দেশেই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, একটি ড্রোন হামলায় একজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তিনি বলেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে, তবে একই সঙ্গে আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি ট্রাম্প দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরেই তাকে পরিকল্পনা করছে, যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি। এদিকে তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা যুদ্ধ পরবর্তী সমঝোতার ভিত্তিকেই ভেঙে দিয়েছে। তবে ওয়াশিংটনের অবস্থান ভিন্ন। তাদের দাবি, কূটনৈতিক সমাধানই এখনো প্রথম অগ্রাধিকার, তবে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতেও তারা প্রস্তুত। অর্থাৎ আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে সংঘাতে প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়েছে, ইউরোপের প্রধান শেয়ার বাজারে দেখা গেছে পতন, আর নিরাপদ বিনিয়োগ হিসেবে বেড়েছে মার্কিন ডলারের চাহিদা। ফলে বিশ্ব অর্থনীতিতে আবারও অনিশ্চয়তার ছায়া ঘনিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক সপ্তাহই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এই সংকট কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে, নাকি আবারও আলোচনার টেবিলে ফিরবে ওয়াশিংটন ও তেহরান? আপাতত যুদ্ধের আশঙ্কা যেমন প্রবল, তেমনি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়ে যায়। তাই মধ্যপ্রাচ্যের পরবর্তী প্রতিটি পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব। অবজারভার ডেস্ক রিপোর্ট।